statistics can feel overwhelming, right? All the symbols, numbers and formulas. কোথা থেকে শুরু করবেন? But what if I told you it's not as scary as it seems? In this video, we will simplify 5 important statistical tools: the Z-test, t-test, chi-square test, ANOVA test, and linear regression. Whether you are a 10th grade student or someone curious about learning data science, this tutorial will make statistics easy to understand. So, let's get started. এখন আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, কেন আমরা স্ট্যাটিস্টিক্স শিখব? স্ট্যাটিস্টিক্স মূলত আমাদের কমপ্লেক্স ডেটা সেটকে সিম্পলিফাই করতে হেল্প করে। এর পাশাপাশি আমাদের কনফিডেন্সের সাথে ডিসিশন মেকিংয়ে সাহায্য করে এবং ডেটা সেটের বিভিন্ন ভ্যারিয়েবলের মধ্যে ট্রেন্ড, রিলেশনশিপ এবং কম্প্যারিজন করতে সাহায্য করে। এই ভিডিওকে বিগিনার ফ্রেন্ডলি রাখার জন্য আমি এই টেস্টগুলোর সিম্পলিফাইড ভার্সন ব্যবহার করব। তো প্রথমে আমরা স্যাম্পল এবং পপুলেশন সম্পর্কে ধারণা নিব। একে একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা যাক। যদি আমরা পুরো বাংলাদেশের কলেজ ছাত্রছাত্রীদেরকে পপুলেশন হিসেবে কাউন্ট করি, চট্টগ্রামের এক্স কলেজের ছাত্রছাত্রীরা হচ্ছে স্যাম্পল। আই থিঙ্ক মেক সেন্স। তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে যাওয়ার আগে প্রথমে হাইপোথিসিস সম্পর্কে জেনে নেওয়া যাক। হাইপোথিসিস মূলত হচ্ছে দুই ধরনের, নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস মূলত এমন একটি অ্যাজাম্পশন যেখানে ধরে নেওয়া হয় দুটি গ্রুপের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি চট্টগ্রাম এক্স কলেজের ছাত্র এবং ছাত্রীদের ম্যাথ স্কোরের কোনো পার্থক্য নেই। এটি হচ্ছে নাল হাইপোথিসিস এবং এর অপোজিটটি হচ্ছে অল্টারনেটিভ। তো এবার আমরা জানবো পি ভ্যালু সম্পর্কে। পি ভ্যালু মূলত আমাদের স্যাম্পল ডেটা এবং হাইপোথিসিসের মধ্যে কতটুকু সামঞ্জস্য রয়েছে ডিফাইন করে। পি ভ্যালু আমাদের বলে যদি নাল হাইপোথিসিসটি সত্য হয়, আমাদের প্রাপ্ত স্যাম্পল ডেটাটি হুবহু পাওয়ার পসিবিলিটি কত। একে একটি উদাহরণের সাহায্যে বোঝানো যাক। ধরুন আপনি বললেন কলেজ ছাত্রছাত্রীদের এভারেজ হাইট 5.5 ইউনিট। এবার আপনি 20 জন ছাত্রছাত্রীর হাইট মেপে তাদের এভারেজ হাইট পেলেন 5.7 ইউনিট। এখন প্রশ্ন হচ্ছে, কলেজ ছাত্রছাত্রীদের এভারেজ হাইট 5.5 ইউনিট নাকি ভিন্ন? এক্ষেত্রে আসে পি ভ্যালুর প্রয়োজনীয়তা। ধরুন আপনার ডেটা অ্যানালাইসিস করে পি ভ্যালু পাওয়া গেল 0.02। এর মানে হচ্ছে যদি নাল হাইপোথিসিসটি সত্য হয়, তাহলে হুবহু একই স্যাম্পল ডেটা পাওয়ার পসিবিলিটি 2%। যেহেতু আমাদের পি ভ্যালু আমাদের স্ট্যান্ডার্ড থ্রেশহোল্ড ভ্যালু অর্থাৎ 0.05 থেকে ছোট, সেক্ষেত্রে আমরা নাল হাইপোথিসিসটিকে রিজেক্ট করতে পারি এবং আমরা বলতে পারি কলেজ ছাত্রছাত্রীদের এভারেজ হাইট 5.5 ইউনিট নয়। যেহেতু আমরা এই থ্রেশহোল্ড ভ্যালু 5% সেট করেছি, অর্থাৎ 95% কনফিডেন্ট ইন্টারভ্যালের মধ্যে যদি আমাদের পি ভ্যালু থাকে, তাহলে এটি হচ্ছে অ্যাকসেপ্টেড রিজিয়ন। আদারওয়াইজ আমরা আমাদের নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব। রাইট, এবার আমরা জানবো জেড টেস্ট সম্পর্কে। জেড টেস্ট মূলত একটি স্যাম্পল মিনকে তার পপুলেশন মিনের সাথে কম্পেয়ার করতে ব্যবহার করা হয়। এক্ষেত্রে অবশ্যই আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা থাকতে হবে। ফর এক্সাম্পল, চট্টগ্রাম এক্স কলেজের ছাত্রছাত্রীদের এভারেজ হাইট বাংলাদেশের সকল কলেজ ছাত্রছাত্রীদের এভারেজ হাইট থেকে ভিন্ন কিনা তা যাচাই করা যেতে পারে। সো এর জন্য আমরা স্যাম্পল কালেক্ট করেছি। এবার আমরা এই স্যাম্পলকে জেড স্কোরে অ্যাপ্লাই করব। সো জেড স্কোরে অ্যাপ্লাই করার জন্য জেড স্কোর ইকুয়ালস টু স্যাম্পল মিন minus population mean divided by population standard deviation divided by square root of number of samples. So our programming এ z-test করার পদ্ধতি এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো এর জন্য আমরা হাইট নামে একটি অবজেক্ট তৈরি করেছি এবং একে অ্যাসাইন করেছি। এরপর সি অর্থাৎ কনক্যাটেনেশন ফাংশনের ভিতর আমাদের কাঙ্ক্ষিত স্যাম্পলগুলো যুক্ত করেছি। সো এখানে 5.2, এরপর কমা 5.6 অ্যান্ড সো অন। আমাদের পপুলেশন মিন সেট করেছি। সো পপুলেশন মিন 5.5। এবার জেড স্কোর ক্যালকুলেশন করার জন্য আমরা ফর্মুলাটি অ্যাপ্লাই করেছি। সো জেড স্কোর অ্যাসাইন করেছি মিন হাইট, অর্থাৎ আমরা হাইটের মিন বের করেছি, মাইনাস পপুলেশন মিন ডিভাইডেড বাই এসডি মিনস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং এটা আমরা হাইটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছি, ডিভাইডেড বাই এসকিউআরটি অর্থাৎ স্কয়ার রুট ফাংশন, এবং এর ভিতর লেন্থ, এর ভিতর হাইট। সো লেন্থ ফাংশন মূলত হাইট ভ্যারিয়েবলটিতে যতগুলো রোস রয়েছে তা কাউন্ট করবে। তো এরপর পি ভ্যালুকে এক্সট্রাক্ট করার জন্য পি ভ্যালু নামে একটি অবজেক্ট তৈরি করেছি এবং এর ভিতর 2 ইন্টু পি নর্ম মাইনাস অ্যাবসোলিউট জেড স্কোর। সো জেড স্কোর যেহেতু পজিটিভ কিংবা নেগেটিভ হতে পারে, সেক্ষেত্রে আমরা জেড স্কোরকে অ্যাবসোলিউট
ফাংশনের ভিতর অ্যাপ্লাই করেছি। সো এই ক্ষেত্রে আমরা পুরোপুরি পজিটিভ ভ্যালু পাবো। সো অ্যাবসলিউট ভ্যালুর আগে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করেছি মূলত লোয়ার বাউন্ড বের করার জন্য। একে আমরা পি নর্ম ফাংশনের ভিতর অ্যাপ্লাই করেছি। সো পি নর্ম মূলত কিউমুলেটিভ প্রবাবিলিটিকে কাউন্ট করবে। ইন ফিউচার আমি জেড টেস্ট নিয়ে আরও ইন ডিটেলস ভিডিও তৈরি করব। এবার 2 অর্থাৎ আমরা এখানে 2 টেল টেস্ট ব্যবহার করেছি। কোডটিকে রান করার পর এক্ষেত্রে আমরা পি ভ্যালু পাবো 0.5, যা আমাদের থ্রেশহোল্ড ভ্যালু থেকে বড়। সেক্ষেত্রে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারি না। আমাদের স্যাম্পল ডেটার এভারেজ হাইট ন্যাশনাল ডেটার এভারেজ হাইট থেকে ডিফার করে না। টি টেস্ট মূলত দুটি ডিফারেন্ট গ্রুপের মধ্যে তাদের মিন ভ্যালুকে কম্পেয়ার করতে ব্যবহার করা হয়। এখানে অনেক ধরনের টি টেস্ট রয়েছে। সো আমরা মূলত 1 স্যাম্পল টি টেস্ট, 2 স্যাম্পল টি টেস্ট এবং পেয়ার টি টেস্ট বেশি ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, কলেজ ছাত্র এবং কলেজ ছাত্রীদের ম্যাথ স্কোর ডিফারেন্ট কিনা তা আমরা চেক করতে পারি। সো এর জন্য আমরা কিছু স্যাম্পল ডেটা কালেক্ট করেছি। এবার এই স্যাম্পল ডেটাকে আমাদের আর প্রোগ্রামিংয়ে টি টেস্টে অ্যাপ্লাই করতে পারি। তো এর জন্য আমরা t.test ফাংশনটির ভেতর প্রথমে y ভ্যারিয়েবল, এরপর এক্সপ্লেন বাই, এরপর হচ্ছে x ভ্যারিয়েবলটি ব্যবহার করব, এরপর কমা, এরপর ডেটা সেট নেম। সো আমরা এখানে একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা একটি ডেটা সেট তৈরি করব, data.frame। এর ভিতর আমরা জেন্ডার এবং ম্যাথ স্কোর দুটি ভ্যারিয়েবল অ্যাড করব এবং কনক্যাটেনেশন ফাংশনের ভিতর তাদের ভ্যালুগুলো ইনপুট করব। এই ডেটা ফ্রেম বা ডেটা সেটটিকে একটি অবজেক্টে কনভার্ট করার জন্য আমরা স্কোরস এবং তার আগে একটি অ্যারো চিহ্ন ব্যবহার করেছি। এই ডেটা ফ্রেমটি অর্থাৎ স্কোরকে আমরা টি টেস্টে অ্যাপ্লাই করব। সো t.test, এরপর y ভ্যারিয়েবল অর্থাৎ ম্যাথ স্কোর, এক্সপ্লেইন বাই আমাদের জেন্ডার যেহেতু এটি একটি x ভ্যারিয়েবল অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এরপর কমা, এবার ডেটা সেট নেম স্কোর। সো কোডটিকে এক্সিকিউট করার পর আমরা এর পি ভ্যালু পাচ্ছি 0.025, হুইচ ইজ লেস দ্যান থ্রেশহোল্ড ভ্যালু। সেক্ষেত্রে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারি এবং কনক্লুশন আসতে পারি কলেজ ছাত্র এবং কলেজ ছাত্রীদের ম্যাথ স্কোরের মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে। কাই স্কোয়ার টেস্ট মূলত দুটি ক্যাটাগরিক ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপ যাচাই করে। এখানে 2 ধরনের কাই স্কোয়ার টেস্ট রয়েছে। প্রথমটি হচ্ছে গুডনেস অফ ফিট এবং দ্বিতীয়টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ফর এক্সাম্পল, কলেজ ছাত্র এবং কলেজ ছাত্রীদের সাবজেক্ট প্রেফারেন্স ভিন্ন কিনা তা আমরা যাচাই করতে পারি। সো এর জন্য আমরা ডেটা স্যাম্পল কালেক্ট করেছি, জেন্ডার এবং তাদের প্রেফার্ড সাবজেক্ট। আর প্রোগ্রামিংয়ে কাই টেস্ট করার জন্য আমরা সিম্পলি kaisq.test এই ফাংশনের ভিতর টেবিল ফাংশনটি ব্যবহার করব এবং এর ভিতর প্রথম ভ্যারিয়েবল কমা দ্বিতীয় ভ্যারিয়েবল। একইভাবে একটি ডেটা সেট তৈরি করেছি প্রেফার ডেটা নামে এবং ডেটা ফ্রেমের ভেতর জেন্ডার এবং প্রেফার দুটি ভিন্ন ভিন্ন ভ্যারিয়েবল তৈরি করেছি। এবার kaisq.test এর ভিতর আমাদের প্রথমে জেন্ডার ভ্যারিয়েবলটি, এরপর কমা, প্রেফার ভ্যারিয়েবলটি যুক্ত করেছি। এখানে লক্ষ্য করুন আমরা জেন্ডার ভ্যারিয়েবলের আগে একটি $সাইন এবং এর আগে ডেটা সেটের নাম মেনশন করেছি। এর কারণ যেহেতু আমরা ডেটা ইকুয়ালস টু ডেটা সেট নেম উল্লেখ করিনি, সেক্ষেত্রে আমরা প্রথমে ডেটা সেট নেম এরপর $সাইনের মাধ্যমে ডেটা সেট থেকে এক্সট্রাক্ট করেছি জেন্ডার ভ্যারিয়েবলকে এন্ড বাকিটা অ্যাজ ইউজুয়াল। সো কোডটি এক্সিকিউট করার পর আমরা দেখতে পাচ্ছি এর পি ভ্যালু গ্রেটার দেন আমাদের থ্রেশহোল্ড ভ্যালু। সেক্ষেত্রে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারি না এবং আমরা এখানে কনক্লুশন আসতে পারি ছাত্র এবং ছাত্রীদের মধ্যে সাবজেক্ট প্রেফারেন্স ডিফারেন্ট নয়। যখন আমরা 3 বা এর অধিক গ্রুপের মধ্যে তাদের মিনকে কম্পেয়ার করব, সেক্ষেত্রে আমরা অ্যানোভা অর্থাৎ অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স টেস্ট ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, কলেজ ছাত্রছাত্রীদের স্টাডি মেথড তাদের টেস্ট স্কোরকে এফেক্ট করে কিনা সেটা চেক করতে পারি। তো এর জন্য আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদের তাদের স্টাডি মেথড এবং সে অনুযায়ী তাদের টেস্ট স্কোর কালেক্ট করেছি। এবার এই স্যাম্পল ডেটাকে আমরা ফর্মুলাতে অ্যাপ্লাই করব। তো এর জন্য আমরা আর প্রোগ্রামিংয়ে AOV ফাংশনটি ব্যবহার করি। সো AOV এর ভিতর y ভ্যারিয়েবল অর্থাৎ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্সপ্লেন বাই x ভ্যারিয়েবল অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এরপর কমা, ডেটা সেট নেম। সো সিমিলারলি আমরা এখানে স্টাডি ডেটা তৈরি করেছি। এরপর AOV ফাংশনের ভিতর y ভ্যারিয়েবল, এক্সপ্লেন বাই x অর্থাৎ স্কোর, এক্সপ্লেন বাই মেথড, কমা, ডেটা ইকুয়ালস টু স্টাডি ডেটা। কোডটি এক্সিকিউট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের পি ভ্যালু গ্রেটার দেন থ্রেশহোল্ড ভ্যালু। সেক্ষেত্রে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারি না এবং আমরা কনক্লুশন আসতে পারি স্টাডি মেথড তাদের স্কোরের উপর এফেক্ট ফেলে না। এবং ফাইনালি লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশন মূলত দুটি নিউমেরিক্যাল ডেটার ভিতর রিলেশনশিপ অ্যানালাইজ করে। ফর এক্সাম্পল, কলেজ ছাত্রছাত্রীদের স্টাডি আওয়ার তাদের স্কোরের উপর ইম্প্যাক্ট ফেলে কিনা সেটা আমরা প্রেডিক্ট করতে পারি। তো এর জন্য আমরা স্যাম্পল ডেটা কালেক্ট করেছি,
আওয়ার্স এবং স্কোর। এবার এই স্যাম্পল ডেটাকে আমরা আর প্রোগ্রামিং এর ফর্মুলাতে অ্যাপ্লাই করব। সো সিমিলারলি আমরা এখানে স্টাডি ডেটা অবজেক্ট তৈরি করেছি এবং এর ভিতর আওয়ার্স এবং স্কোর দুটি ভ্যারিয়েবলকে যুক্ত করেছি। এবার lm ফাংশনের ভিতর y ভ্যারিয়েবল অর্থাৎ স্কোর, এক্সপ্লেন y, x ভ্যারিয়েবল অর্থাৎ আওয়ার্স, এরপর কমা ডেটা ইকুয়ালস টু এখানে আমরা স্টাডি ডেটা ব্যবহার করেছি। এই ফাংশনটিকে আমরা অবজেক্টে কনভার্ট করেছি। এর জন্য আমরা lm মডেল নামে একে অ্যাসাইন করেছি। এবার এই lm মডেলকে আমরা সামারি ফাংশনের ভিতর অ্যাপ্লাই করেছি। কোডটিকে এক্সিকিউট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি r স্কয়ার ভ্যালু 1। এর মানে হচ্ছে x ভ্যারিয়েবলটি y ভ্যারিয়েবলকে 100% এক্সপ্লেন করতে পারে এবং যেহেতু এখানে আমাদের p ভ্যালু ফার মোর লেস দেন থ্রেশহোল্ড ভ্যালু, সেক্ষেত্রে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারি না এবং আমরা কনক্লুশন আসতে পারি আমাদের স্টাডি আওয়ার স্কোরের উপর ইম্প্যাক্ট ফেলে। রাইট, কখন কোন ধরনের টেস্ট করব তার একটি মাইন্ড ম্যাপ তৈরি করব। যখন আমরা একটি স্যাম্পল মিনকে পপুলেশন মিনের সাথে কম্পেয়ার করব তখন আমরা সেট টেস্ট ব্যবহার করব। যখন দুটি গ্রুপের মধ্যে মিন কম্পেয়ার করব তখন আমরা টি টেস্ট ব্যবহার করব। যখন আমরা দুটি ক্যাটাগরির মধ্যে তাদের রিলেশনশিপ টেস্ট করব তখন আমরা কাই স্কয়ার টেস্ট। যখন আমরা 3 বা 3-এর অধিক গ্রুপের মধ্যে মিন কম্পেয়ার করব তখন অ্যানোভা টেস্ট। এবং ফাইনালি একটি নিউমেরিক ভ্যারিয়েবলকে অন্য নিউমেরিক ভ্যারিয়েবল দ্বারা প্রেডিক্ট করার ক্ষেত্রে আমরা লিনিয়ার রিগ্রেশন ব্যবহার করতে পারি।